হ্যালো বন্ধুরা, আবারও নতুন পানির আগমন। আমাদের বাল্যকালটাও কিন্তু কেটেছে এভাবেই লাফালাফি ঝাপাঝাপি করে। অনেকদিন পরে চাকরির ফাঁকে দেশে এসে দেখি আবারও বন্যা পানির আগমন। তারপর বন্ধুরা মিলে প্ল্যান করলাম বন্যা পানিতে গোসল করব, আগের মতো বাল্যকালটা ফুটিয়ে তুলব। আসলেও চাইলেই তো আর আগের মতো হতে পারবো না, তবুও বন্ধুরা সবাই মিলে গিয়েছিলাম বাল্যকালের স্মৃতি ধরে রাখতে। অনেকদিন পরে সবাই একসঙ্গে হয়েছি, এর মজাটাই আলাদা। কেউ নতুন পায়ের নিবে লাভ দিতেছে, কেউ আবার উল্টাবাজি দিতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে ঢাকা থেকে আসছি নিজের এলাকায় কুরবানি ঈদের জন্য ছুটিতে আসছি। দেখা গেছে আমার এই যে নৌকা দিয়ে ঘুরতেছি, এখানে কিন্তু আসলে এতটা পানি ছিল না। আমরা যখন আসছি তখন এই ক্ষেতগুলা মানে শুকনা ছিল। অল্প দিনে 2-3 দিনের মধ্যে বন্যা পানি মানে অনেকটা বেড়ে যাওয়াতে দেখা গেছে আমরা মানে বন্যা পানি ফিলটা উপভোগ করতে পারতেছি। আর কথা হইলো যে আমাদের শৈশব কিন্তু এইসবের ভিতরে কাটছে। আমরা ছোটবেলায় এমন সময় গেছে, হ্যাঁ, সারা সকালবেলা পানিতে নামছি, বিকাল পানিতে উঠছি, তাও বাড়িতে যে পর্যন্ত মানে আমাদের আব্বু আম্মু যে পর্যন্ত লাঠি নিয়ে না আসছে ওই পর্যন্ত আমরা পানি থেকে উঠি নাই। আর এই জিনিসগুলো আমরা এখন আর কি অনেক মিস করি। দেখা গেছে ঢাকা শহর থাকি, শুধু এক বালতি পানি পাই গোসল করার জন্য। আর এত পানিগুলা এখন দেখলে মনটাই ভরে যায়, ঠিক আছে। এত পানি মানে এক কথায় অসাধারণ। এইসব জায়গায় যে এবার এসে যে পানিগুলা পাবো, এত পানি পাবো কখনো কল্পনাই করি নাই। এই যে দেখেন, এই যে আমাদের পুরা যে বিলটা দেখা যাচ্ছে, আসলে এটা কিন্তু বিল না, সাগরের মতো যে জিনিসটা দেখছেন আপনার, এই সব কিন্তু কোনো নদীও না, কোনো বিলও না, এগুলো আসলে ক্ষেত। এখানে আমাদের অফ সিজন টাইমে দেখা গেছে যখন পানি না থাকে 2 সিজন কিন্তু এখানে ধান লাগানি হয়। এখানে সব ধানের আবাদি জমিগুলা ডুবে গেছে পানিতে। আর আসলে আমাদের এখানে আগের মতো বন্যা পানি হয় না। তবে ছোটবেলা আমাদের এই খেলাটি ছিল একটা অনেক মজাদার খেলা, যে খেলা আমাদের বন্ধু বান্ধবরা এখনো খেলতেছে। এখানে আমার এক বড় ভাইও আসছে আমাদের সঙ্গে গোসল করতে, তাকে সবাই মিলে দেখতেছেনি তো কি অবস্থা। সাথে আমার মামারা এবং বড় ভাইরাও আসছিল ঘুরতে নতুন পানিতে। এক কথায় বাল্যকালের স্মৃতি কখনো ভোলা যায় না, যা জীবনটা আনন্দময় করে তুলেছিল বাল্যকালে।